দেওয়ার মালিককে? এটা ৮৮ হাতে। যারা ধনী এবার নিয়ত করে গরু লইয়া যায়, ইমান লইয়া আয় না ইমান রেখে আয়? ভালো করে বুঝছেন, ইমান কিন্তু এখানে রেখে আয়। এজন্য আল্লাহ ১ নাম্বার শর্তই লাগাইছেন, নির্ভেজাল ইমান বানাও, নির্ভেজাল ইমান। তাওহীদের উপরে অটুট থাকো, মজবুত থাকো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ২ নম্বরে আল্লাহ পাক বলেন, যখন তুমি নির্ভেজাল ইমানের মালিক হয়ে যাবে, এরপরে তোমার দ্বিতীয় শর্ত হলো নেক আমল তোমার লাগবে। নেক আমলের অর্থ হলো আমি আল্লাহ যা আদেশ করেছি আর যত কিছু নিষেধ করেছি ওই আদেশকে মানো আর নিষেধকে ছাড়ো। নামাজের মধ্যেই নেক আমল সীমাবদ্ধ নয়, রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, হজ যাকাতের মধ্যেই নেক আমল সীমাবদ্ধ নয়। আল্লাহ পাকের ছোট বড় সব আদেশ মানা, আল্লাহ পাকের ছোট বড় সব নিষেধ থেকে বিরত থাকা, এর নাম হলো নেক আমল। ভাইরা বন্ধুরা, জন্য মনে ভালো করে শুনবেন, আমাদের সমাজে নামাজই পাওয়া যায়, আল্লাহর আদেশ মানার লোক পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়, কিন্তু নিষেধ থেকে বিরত থাকার লোক কম পাওয়া যায়। ঠিক না? নামাজটা আলহামদুলিল্লাহ আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার পর যে গীবত করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গালাগালি করা হারাম। আল্লাহ যে নিষেধ করেছেন মিথ্যা বলবা না, চুগলগুরি করবা না, গীবত শেখায়ত করবা না, এটা আমরা খুব কম বুঝি। নামাজটা বুঝি বালা, কিন্তু গীবত হারাম এটা কম বুঝি। নামাজটা পড়েই দোকানে বইয়া শুরু হয়ে যায়, অমুকের ফুলায় কি করছে, অমুকের ফুরি কি করছে, অমুকে কি করছে, শুরু হয়ে গেল একজন একজন করে বদনাম। একজনে কয় আর ৫ জন শ্রোতা হয়। ৪ কালেমার দাওয়াত ছাড়াই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফোনে আমি তোমার কালেমার দাওয়াত দিয়ে দিছি, বিবি তখন স্বামীর সাথে নিজেও কান্দে আর কয়, স্বামী গো, যেই কালেমার ওজন তুমি বলেছো ৭ আসমান ৭ জমিনের চেয়েও বেশি, আমি ওই কালেমাটা একটু দেখব। ৭ আসমান ৭ জমিন পাল্লায় তো আর তোলা যাবে না, তবে আমাদেরকে একটা সন্তান যে ভগবান দিয়েছে, এই সন্তানকে আমি এক পাল্লায় রাখবো, আর যেই কালেমা তুমি পড়েছ ওই কালেমা এক পাল্লায় রাখবো। এরপরে পাল্লা ওজন দিব, যদি কালেমার পাল্লা বাড়ি হয় আমি কথা দিলাম কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমি সাহেব এইবার বলতেছি, যুবক টেনশন করো না, আমার নবীর হাদিস বিন্দু পরিমাণ মিথ্যা হয় না। কালেমা আমি তোমাকে কাগজে লিখে দিব, এই কাগজে লিখা কালেমা নিয়ে তুমি পাল্লায় উঠাইবা। যুবক কালেমা লিখা কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে যায় আর কান্দে কয়, মালিক এই কাগজের মধ্যে তোমার নাম আর তোমার বন্ধুর নাম, কালেমার মধ্যে তোমার নাম তোমার বন্ধুর নাম। আল্লাহ তুমি যেখানে তোমার বন্ধু সেখানে বন্ধুর নামকে তুমি পাশে রেখেছো, এই কাগজের টুকরা আমি পাল্লায় রাখবো। ও মালিক, আজ তুমি কুদরতি দেখায় দিও, তোমার কুদরত দেখায় দিও, তোমার নামের ওজন তোমার বন্ধুর নামের ওজন। যাইয়া ডাক দিয়া কই, বিবি কই তোমার পাল্লা? বিবি কই, এই যে পাল্লা রেডি। কই আমাদের বাচ্চা? বাচ্চাটার আইনা পাল্লার এক পাল্লায় তুলছে, আরেক পাল্লায় কাগজের টুকরাটা রাখছে। এইবার যুবক কয়, বিবি গো তুমি ওজন দাও। বিবি কয়, না তুমি পাল্লা টান দাও। স্বামী কয়, না তুমি নিজে পাল্লা টান দাও। বিবি নিজের হাতে পাল্লা টান দিয়েছে, এই মাত্র পাল্লা উপরে উঠেছে রে যুবক, সাথে সাথে দেখা যায় কালেমার কাগজের পাল্লা ভারী হইয়া আর বাচ্চার পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে।
আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে বিবিও কালেমা পরে মুসলমান হয়ে গেছি। এই কথাটা বইলা যুবক কামদার বলতেছি, ও মুসলমান, যেই কালেমা তোমরা পেয়েছো, যেই সত্য ধর্মের সন্ধান তোমরা পেয়েছো, যারা দাওয়াত পায় নাই এরা যদি কিয়ামতের ময়দানে উইটা কয় আল্লাহ, যেই কালেমার দাওয়াত জমিনের মধ্যে যাদের কাঁধে ছিল তারা তো আমার কাছে দাওয়াত নিয়ে আসে নাই, আমি তো কালেমার দাওয়াত পাই নাই, কি জবাব দিব মুসলমান, কি জবাব দিব? এই বইলে যুবক কান্দে। যদি আমার কাছে ওই দিন তবলিগের সাথীদের সাথে দেখা না হইতো, জানি না আমার কপালে ছিল কি ছিল আমার কপালে, এই বলে যুবক কান্দে। এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এক নাম্বার শর্ত করেছেন, যদি আমি আল্লাহর কাছ থেকে তুমি পুরস্কার নিতে চাও, এক নাম্বার হলো তোমার ঈমানকে তুমি নির্ভেজাল বানাও। নির্ভেজাল, নির্ভেজাল ঈমান বলা হয় আল্লাহ যা পারে আর কেউ তা পারে। একটু আওয়াজ আসতে কেন, জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না, তিনি কে? আরেকটু জোরে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কারো না কারো কাছে তার চাইতে হয় না, ঠিক না? নি তুমি যত বড় প্রেসিডেন্টে হও, তোমার উপরে আল্লাহ কাউকে না কাউকে রাখছি। একমাত্র উপরে নাই কার? আল্লাহর উপরে কেউ। এজন্যই আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। সমাদ শব্দের একক কোনো বাংলা অর্থ আজ পর্যন্ত অভিধানে আবিষ্কার হয় নাই। আরবি অভিধানও একক কোনো অর্থ আবিষ্কার হয় নাই। ইংরেজিতেও একক কোনো শব্দ আবিষ্কার হয় নাই। সমাদ শব্দের অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা করে বুঝাইতে হয়, সমাদ বলা হয় এমন এক যা, এমন এক সত্তাকে যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায়। এরপরে আল্লাহ কয়, জানোনি তুমি যে আল্লাহরে আল্লাহ কও, ইনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় না, তিনি কারো বাপ না, তিনি কারো ছেলেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি অনন্য, তার মতো কেউ নাই। আল্লাহ যেভাবে দেখে কেউ তা এইভাবে দেখে না। আল্লাহ যেভাবে শুনে এইভাবে আর কেউ শুনে না, ঠিক না? নি আল্লাহ যেভাবে পারে এইভাবে আর কেউ পারে না। মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনে কে? মানুষ যা পারে না পারে কে? তিনি কে? এজন্যই ঈমান নির্ভেজাল ঈমানের অর্থই হলো, আমি যদি মনে করি আল্লাহ যেমন পারে আমার পীর সাহেবও পারে, তাহলে ঈমান নির্ভেজাল না ভেজাল? কষ্ট পেয়েছে কি? কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কিছু কিছু পীরের দরবারে গেলে মানুষ মনে করে না নিজে যে পীর সাহেবের কাছে গেলে বাচ্চা হয়। আমি একদিন গেছি শাহজালাল, সিলেট দরগা, ওয়াজ মাহফিল আসিল, দরগার জিয়ারত করার উদ্দেশ্যে ওয়াজ মাহফিল। বললাম যাওয়ার পথে আল্লাহরে বলি, বহুত বড় বলি শুয়ে আছেন,
একটু জিয়ারত করি। গিয়া দেখি রাত বাজে 2টা না 2:30টার সময় কুমিল্লা থেকে এক গাড়ি গেছে, যাইয়া মহিলা বেটা বেটি সব। এক মহিলা সে কাপড় থেকে ফেট থেকে কাপড় সরাইয়া ফেট দিয়ে গসায়, দারো জামাই খারাই হইছে। দারো জামাই পেটিরে তো আমি কিচ্ছু জিগাইতাম পারি না, আমি বেটারে জিগাইলাম ফেট গসায় কেনে, কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। দরগা যে শাহজালাল মজুরুদ্দিন ইয়ামনি শুয়ে আছে, ইনি বাচ্চা দেওয়ার মালিক? কেউ হগলে কয় না, মনে হয় কোনো রুগী আছে। ভালো করে বুঝছেন, শাহজালাল মজুরুদ্দিন ইয়ামনি যত বড় আল্লাহর ওলি হন, উনি কি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? শাহপরান বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? বাচ্চা দেয় কে? বিন্দু পরিমাণ খালি সন্দেহ অন্তরে রাখবেন, কপালে কর ফেলাই দিল লাভ হইতো না। নামাজ পইরা কপালে কর ফেলাই দিবেন, লাভ হইতো না। এক জাররা আল্লাহর কাছে বদলা পাইবেন না। যদি খালি মনে করেন যে আমার পীর সাহেব অনেক কিছু পারে, আল্লাহ যা পারে আমার পীরও পারে। এজন্য আল্লাহ কইছে আমার কাছ থেকে যদি পুরস্কার নিতে হয় 1 নাম্বার শর্ত নির্ভেজাল ঈমান লাগবে। ৮৮ দরবারে গেলে দলীয় জায়গা, এটা শুনছেন আপনারা? ঢাকা শহরে এমন বহু কথা, এরকম বহু লোক যায়। ৮৮ যাও কেনে? ওইখানে গেলে পরে বলে দেওয়ার মালিক কে? এটা ৮৮ হাতে। যারা ধনী এবার নিয়ত করে গরু লইয়া যায়, ইমান লইয়া আয় না ইমান রেখে আয়? ভালো করে বুঝছেন, ইমান কিন্তু এখানে রেখে আয়। এজন্য আল্লাহ 1 নাম্বার শর্তই লাগাইছেন, নির্ভেজাল ঈমান বানাও। নির্ভেজাল ঈমান, তাওহীদের উপরে অটুট থাকো, মজবুত থাকো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, যখন তুমি নির্ভেজাল ঈমানের মালিক হয়ে যাবে, এরপরে তোমার দ্বিতীয় শর্ত হলো নেক আমল তোমার লাগবে। নেক আমলের অর্থ হলো আমি আল্লাহ যা আদেশ করেছি আর যত কিছু নিষেধ করেছি ওই আদেশকে মানো আর নিষেধকে ছাড়ো। নামাজের মধ্যে নেক আমল সীমাবদ্ধ নয়, রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, হজ যাকাতের মধ্যে নেক আমল সীমাবদ্ধ নয়। আল্লাহ পাকের ছোট বড় সব আদেশ মানা, আল্লাহ পাকের ছোট বড় সব নিষেধ থেকে বিরত থাকা, এর নাম হলো নেক আমল। ভাইরা বন্ধুরা, জন্য মনে ভালো করে শুনবেন, আমাদের সমাজে নামাজই পাওয়া যায়, আল্লাহর আদেশ মানার লোক পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়, কিন্তু নিষেধ থেকে বিরত থাকার লোক কম পাওয়া যায়। ঠিক না? নামাজটা আলহামদুলিল্লাহ আমরা পড়ি, কিন্তু নামাজ পড়ার পর যে গীবত করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গালাগালি করা হারাম। আল্লাহ যে নিষেধ করেছেন মিথ্যা বলবা না, চুগলগুরি করবা না, গীবত শেখায়ত করবা না, এটা আমরা খুব কম বুঝি। নামাজটা বুঝি বালা, কিন্তু গীবত হারাম এটা কম বুঝি। নামাজটা পড়েই দোকানে বইয়া শুরু হয়ে যায়, অমুকের ফুলায় কি করছে, অমুকের ফুরি কি করছে, অমুকে কি করছে, শুরু হয়ে গেল একজন একজন করে বদনাম। একজনে কয় আর 5 জন শ্রোতা হয়, চা খায় আর চা বড় মজা লাগে। গীবত আর গীবত রইছে না রে যুবক, গীবত এখন গীবাত হয়ে গেছে। গীবত হন কিছু কিছু মানুষ কাছে গীবাত, গীবত না করলে তার পেটের বাতিও জমায় না, আরেকজনের বদনাম না গাইলে। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, আরেকজনের বালা তার পছন্দ লাগে না, আরেকজন উফরে উঠতে জিতেছে, এটা সহ্যই হয় না। বাঙালি জাতি পরশ্রী কাতর জাতি। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারা খালি কইতেছেন এটার ভিতরে আমিও আছি। এটার ভিতরে কি আছি? আমিও আছি। চাচা, অমুকের ফুতে তো মেট্রিক পাস করে লিছে, এমনি বেটা শৈল্য লাগিয়ে গেছি, 3 করার ফুলায় বলে মেট্রিক পাস করে লিছে। হিদুন না আমরা বাড়ি আইয়া চাকরি করলো, কাম করলো। দূর ইয়ার ফুলায় মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না।
ওই দেখেন কি কয়, কি কয়, মেট্রিক পাস করলে কি হবো, আইএ পাস করতো না, আইও পাস করে লিছে। তুমি না কইলে এ আইএ পাস করতো না, এতে আজকে আইও পাস করে লিছে। দূর আইএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। তাও তার একটা কথা থাকতোই, সে যে ছুটো, সে যে তার ভিতরে যে অহংকার, সে যেটা মানিয়ে নিতে পারতেছে না, তার যে ভিতর জ্বলতেছে, এটা বুঝানি লাগবো না নি ভাই। আইএ পাস বিএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। কিছুদিন পরে চাকরিও পাইলিছে। চাচা পয়সলায় তো চাকরি পাইতো না, চাকরি তো পাইলিছে। চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। এরপরও হে ছাড়তে রাজি না, পালা কইতে রাজি না, বেতনও পাইলিছে। বেতন চাচা আজকে যদি বেতন পাইয়া মিষ্টি মিষ্টি লইয়া খাওয়াইতেছে, কিতা পাইলা বেতন পাইতো। বেতন পাইলে কি হইব, পেটে ভাতও জমিতো না। এরপরে পালা কইতে রাজি, ঠিক না নি? এই ধরনের অহংকার আর হিংসা আর পরশ্রীকাতরতা লইয়া প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া কপালে কর ফলে লাভ হইব কি? ওইল আমার আসল কথা। নেক আমল বলতে আল্লাহ কি বুঝায়? আমাদের সমাজে আমরা এটুই মনে করি যে আমি এখন তসবিহ হাঁটমো আর ৫ ওয়াক্ত নামাজ পড়মো আর হজের মৌসুমে হজে যাইমো আর ঈদের ভিতরে শেষ, এতে আল্লাহ খুশি। জি না, মসজিদের ভিতরে আল্লাহরে খুশি করার যদ্দুর ব্যবস্থা আল্লাহ রাখছে, এর চেয়ে ৯০% অংশ মসজিদের বাইরে আল্লাহ রাখছে। জানি মসজিদের বাহিরে এসে আপনি কিভাবে চলবেন, মানুষের সাথে কেমনে আচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, সালাম কালাম দিয়ে কথা বলবেন, কখনো গীবত করবেন না, গীবতের আসরে বসবেন ও না। জোরে বলেন, গীবত আসরের মধ্যে আপনি কি বসবেন না? গীবতের আসর চলছে, আপনি বাধা দেন, হাই বদনাম পারে না। যদি আপনার কথা না শুনে তাহলে আপনি এখান থেকে চলে আসবেন, বসা থাকবেন না, এখান থেকে চলে আসবেন, এখান থেকে আপনি চলে আসবেন। গীবত কারে কয়? গীবত বলা হয় যে জিনিসটা সত্য, সত্য জিনিসটাই আরেকজনের চোখের আড়ালে অগোচরে যদি বলা হয় অমুকের ফুতে একটা খারাপ কাম করছে, এই কামের এই খারাপ কথাটাই আপনি কইতেছেন, ঘটনা কিন্তু সত্য, এরপরে এটা গীবত। কারণ হলো যার বদনাম করেন সে এই জায়গায় হাজির না, এখানে কি না। আর যদি বিষয়টা মিথ্যা হয়ে থাকে, যদি গীবত না, এটা কিপ্তা, এটা তো আরো কঠিন গুনাহ। আপনি মিথ্যা অপবাদ দিতেছেন কেউ, মিথ্যা অপবাদ তো এটা আরো কঠিন গুনাহ। গীবত বলা হয় সত্য কথা। আল্লাহ নবী বলেন যদি কেউ গীবত করে তাহলে যার গীবত করা হয় তার আমল নামায় তার যে গীবত করতেছে আমল ট্রান্সফার হয়ে যায়। নামাজটা পইরা দোকানে বইসা যদি আমি কারো গীবত করি, নামাজের সওয়াব আমার অ্যাকাউন্টে জমা হবে না রে যুবক। যার গীবত করতেছি আমার নামাজের সওয়াব তার অ্যাকাউন্টে জমা হয়। এবার আপনি করেন যত পারেন। কারো বিরুদ্ধে যদি গীবত হয় খালি সবর ধরে বই থেকে বাধা দিও না, দেখবাই যতজনে করতেছে প্রত্যেকের খালি নেক আমল তোমার অ্যাকাউন্টে জমা হইতেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বেকুফির দলকল, গীবত যদি কেউ করো অন্য মানুষের কইরো না, বাপমার কইরো, বাপমার বদনাম কইরো, বাপমার অগোচরে, তাহলে তোমার নেকিটা মা বাপের আমল নামায় যাইব না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি শুনতেন কেউ তাইনের বিরুদ্ধে গীবত করছে, তাই মিষ্টি লয়ে যাইতা তার বাড়ি, ভাই একটা কাম দিয়ে করছে, আমি তো মাত্র পড়ছি, আমি তো আজকে 100 বার তসবিহ পড়ছি, কিন্তু তোমার 100 তসবিহ যে আমার আমল নামায় দিয়ে দিছো, এই জন্য নেও তোমার আমি মিষ্টি খাওয়াইতেছি। আর আমরা এটারে কি মনে করি? আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু সুদের ব্যবসা করি, আসেনি না নাই? রে উৎসব লাগে ও, আমি তো এটার তো দেখলে আর কি ব্যবসায়ী মনে হয় যে সুদ যেহেতু কইয়ে লিছি, তাইলে তো কেউ কইতে পারে এখন আমার টাকাটা ঠিক হইতো না। চাইলে কিন্তু খবর আছে, সকলে বুঝে লিব আপনি কিটা।
খবর আছে, এখন শুনতে হইব, এখন এই বিষয়ে কিছু কথা শুনতে হইব। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরা দেখান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ আমাদের সমাজে এমন এক মহামারী, সুদ এমন এক হারাম জিনিস, এমন এক ক্যান্সার, যেই করে ঢুকবে এই ঘরটারে ধ্বংস করে ফেলবে। যেই দোকানে সুদ ঢুকবে এই দোকানটাও ধ্বংস হয়ে যাবে। রসুল বলেন সুদকুর যদি সে সুদে টাকা দেয় সে নয়, সুদকুর হলো চার দল। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। রাসূল বলেন উম্মতের দল শোনো, যেই মানুষটা সুদে টাকা লাগায় এক নাম্বার, দুই নাম্বার হলো যে সুদে টাকা আনে, তিন নাম্বার হলো যে সুদের সাক্ষী থাকে, চার নাম্বার হলো যে সুদের লেনদেন লেখে। এই চারো দল হলো সুদকুর। এই চারো দলের মাথার উপরে আমি নবীর লানত। খাইতে বসলো রসুলের লানত, ঘুমাইতে গেল সুদকুরের মাথার উপরে লানত। এমনকি যে কোনো কাজ করে বইয়া রইছে তবুও তার মাথার উপরে লানত। সুদকুর এক দল নাকি চার দল? একটু আওয়াজ দেয়া বলেন, এক দল না চার দল? আল্লাহ কয় ইমানের সাথে নেক আমল যদি থাকে তাহলে পুরস্কার পাইবা। নামাজ পড়ি ঠিক, কিন্তু সুদের ব্যবসাও করি। প্রতি বছর হজও করি, কিন্তু মার্কা মারা সুদের ব্যবসায়ী। ঢাকা শহরে এমন বহু ব্যবসায়ী আছে, আপনাদের এলাকার কথা বলি না, সুদের ব্যবসা করে, বছরে বছরে টাকা কামায়, আবার বছরে বছরে হজও যায়, বছরে বছরে উমরাতেও যায়, ঘুষও খায়, আবার উমরাতেও যায়। একদিন আমি এক অফিসে গেছি, যা শুনতে পেলাম এই অফিসের বস মাত্র হজ করে আইছে, এজন্য তার ঘুষের রেট বেড়ে গেছে। ঘুষের রেট বেড়ে গেছে। পিয়নে যে হে কয় এখন স্যারের আগের থেকে বেশি দেওয়ান লাগে। কেন? মাত্র হজ করে আইছে, মাত্র হজ করে আওয়ানে বলে রেট বেড়ে গেছে। ঘুষ কয় না, এটা রেখে তা কয় ইন্টারেস্ট। সুদ কয় না, সুদ রেখে কয় ইন্টারেস্ট। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কয় হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট নিই। কি কয়? নাম বদলে লিছে। আচ্ছা, নাম বদলাইলে কি জিনিস বদলে? কালা কুত্তারে কেউ কালা ছাগল কইয়া জব করছে? একজনে যদি গিয়া কয় এই বেটা তুই কুত্তা জব করস কেন? কেরা খুশি কুত্তা, আমি নাম রাখছি ছাগল। কুত্তারে ছাগল করলে তো কুত্তা ছাগল হয় না। এখন সুদের জিনিসটারে কেউ যদি এটার নাম বদলায় ইন্টারেস্ট কয়, না পাক কি পাক হয়ে যায়? দূরে বলেন। ঢাকা শহরে এক লোক গেছে, জীবনে কোনোদিন গেছে না, গিয়ে হোটেলে ঢুকে কয় বেটা কিতা কিতা আছে রে? হয় ভাতের সাথে মাছ আছে। ওই কি কি মাছ? হয় ইলিশ মাছ, রুই মাছ, বোয়াল মাছ, মিনি মাছ, চিংড়ি মাছ। রাখ রাখ রাখ। 4 নম্বরে কি জানি কইলে? ইলিশও চিনলাম, রুইও চিনলাম, কাতলও চিনলাম, এরপরে জানি কিতা কইলে বুঝলে গেছে রে বাবা। হয় মিনি মিনি মিনি। ইডারে আন। খাই মধুরের কথা নামই শুনছি না। ঢাকা যখন আইলাম তাইলে যে জিনিস জীবনে নাম শুনছি না, আজকে ইটা খাইয়া লই। আপনারা আমার কথা বুঝেন তো?
সিলেটি মানুষ সিলেটি ভাষায়, হবিগঞ্জের ভাষা আর বিবাড়িয়া ভাষা তো একরকমই, অসুবিধা হওয়ার কথা না। হে লই আইছে বেদা, আপনারা চিনেননি? বেদা লই আইছে বেদা। এখন বেটা প্লেটের মাঝে বেদা দেখিয়া এটার খালি উল্টায় আর পাল্টা, এটা চিনি চিনি লাগে। পরে 100% শিওর হয়েছে এটা বেদা। ডাক দিছে, কি দিস? ওই মিনি, ওই মিনি দিস, এটা দি বেদা। বাড়ি কই? বাড়ি সিলেট। ওই আপনাদের সিলেটের বেদা টাকা আইলেই মিনি জায়গা, টাকা আইলে কি যায়? সিলেটের আর বিবাড়ি আর বেদা ডাকা গিয়া মিনি হয়ে যায়। মাছ কি বদলে গেছে না? মাছ একটা ওই। আপনি ইন্টারেস্ট নাম রাখুন আর যা রাখুন আর মুনাফা কইন আর লাভ কইন, নাফাক নাফা কই, এটা কোনোদিন ফাঁক হইতো না, যত নাম ওই বদলাই। আর বুশ যে খায় টেবিলের নিচ দিয়া, এটারও নাম পাঠাইলিছে বাঙালি। হাই রে বাঙালি, এটারও নাম পাঠাইলিছে। এটাও কয় হুজুর আমরা ঘুষ খাই না। আমি কি খাও? কয় স্পিড মানি। ওই বুঝছেন, ঘুষের নাম বদলায় রাখছে স্পিড মানি। স্পিড মানি মানে কি? স্পিড মানে গতি, মানি মানে টাকা। যে টাকায় অফিসের ফাইলে দৌড়ায় ওইটা হলো ঘুষ। ঘুষ না কইয়া কয় স্পিড মানি। কি কয়? এটারের নাম রাখছে ইন্টারেস্ট সুদরে, আর ঘুষের নাম রাখছে স্পিড মানি। এখন সালাক্কা বাঙালি যত নামই রাখো, নাফাক নাফাকই থাকবে, হারাম হারামই থাকবে, কিনা ভাই? আজ আমাদের সমাজে তো মহামারী আকারের সুদ ঢুকেছে। এক সময় সুদের ব্যবসা করত ধনীর লোকেরা, কিন্তু বর্তমানে গরিবের ঘরেও সুদ ঢুকে গেছে। আজকে দেখা যায় অনেক গরিব আছে, তারা সুদের টাকা আনে, সুদের টাকা যে আনে সেও সুদকুর, আবার যে সুদের টাকা লাগায় সেও বড় সুদকুর। আগে আসিল পুরুষেরা সুদ খাইতো, এখন মহিলারাও সুদ খায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি? বউয়ের জামাইরে না ওনাইয়া টাকা লাগাইলায় 5,000 টাকা জামাইয়ের পকেট থেকে কোন রকম চুরি করতে পারলে, অথবা তারে না জানাই নিতে পারলে, এই টাকাটা দিয়ে নিজে কিছু খায় না, নিজে কিছু করো না। লোভ মহিলাদের বেশি। খাইলিছি আমি, অসুবিধা নেই, এলে খাওয়ান কো ভালো থাকো। পুরুষ থেকে মহিলাদের লোভ বেশি, টাকার লোভ, স্বর্ণের লোভ, এগুলা বেশি। 5,000 টাকা দিয়ে একটু বালামন্দ খাইতে পারতো যদি স্বামী দিয়া থাকে অথবা কোনোভাবে আইয়া থাকে। তো অনেক মহিলা, সব মহিলা বলি না, অনেক মহিলা আছে লাগাইলা। লাগানি মানে কি? তা সুদে লাগানি। লাগানি মানে সুদে লাগে। ওই আরেকজনের খবর নে 5,000 টাকা দিলাম, 7,000 টাকা দিবি, কতদিন পরে? 6 মাস পরে 2,000 টাকা লাভ। এটার নাম সুদ। 10,000-এ 12,000, 20,000-এ 25,000, এভাবে টাকা দিয়া টাকা এইভাবে যে নিল বাড়াইয়া, এটার নাম ওই, জোরে বলেন। এবার শুনলে যুবক, একটু দিলটা নরম করে এবার সুদের শাস্তিটা শুনেন। এবার একটু মন দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আপনার শাস্তি হলো, আপনার ঘরে কোনোদিন রহমত বরকত ঢুকবে না। এক সময় মুসলমানের ঘরের মধ্যে রহমত যে ঢুকতো, হুজুরের কাছে পানি পরা নেওয়ার জন্য আসতো, হুজুর পানি পরা দিলে পরে ঘরে কাম হয়ে যাইত। তাবিজ পরার জন্য আসতো, তাবিজে ফু দিলে পরে ঘরে কাম হয়ে যাইত। কিন্তু বর্তমান সময়ে হুজুররা পানি পরা দিলেও কাম হয় না, তাবিজ পরা দিলেও কাম হয় না। দোষ সব হুজুরের। আমি বলি হুজুরের দোষ না। যেই জমানায় কাম হইতো ওই জমানায় হুজুররা যেই কোরআন পড়ে ফু দিত, এই যুগে এই হুজুররাও এই কোরআন পড়ে ফু দেয়। সমস্যা হলো ঘরের। যেই জমানায় কাম হইতো এই জমানায় ঘরে সুদ ছিল না। ওই জমানায় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতো, ফজরের পর সুমধুর কণ্ঠে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতো, রহমতের দরজাগুলা খোলা ছিল। কিন্তু বর্তমানে কোরআন তেলাওয়াত বন্ধ, সুদ নামক মহামারী যায় ঘরে ঢুকছে, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পড়া কোন দরজা দিয়া গিয়ে ঢুকবে? যেই দরজা দিয়া ঢুকবার কথা এই দরজা তো আপনি বন্ধ করে রাখছেন। কোরআন তো রহমতের দরজা ছাড়া ঢুকে না। আল্লাহর
কালাম গজবের দরজা দিয়া কখনো ঢুকবে না। ছেলে আপনার কথা শুনবে না, মেয়েটা পর্দার ভিতরে থাকবে না, বাবার ইজ্জত নষ্ট করবে, মার ইজ্জত সম্মান নষ্ট করবে। কারণ হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করে এই সন্তান কোনোদিন আদর্শ সন্তান হয় না। মা ভক্ত বাবা ভক্ত সন্তান হয় না। এই সন্তানের দ্বারা বাপ মা ইজ্জত পায় না, এই সন্তানের দ্বারা বাপ মা ইজ্জত পায় না। ভালো করে শুনে রেখো আল্লাহর গোলাম, হারাম টাকা ঘরে ঢুকে যারা সন্তান লালন পালন করো, বউ বাচ্চা লালন পালন করো, মা বাপরে খাওয়াও, ভাই বোন রে যে খাওয়াও, হারাম টাকা ইনকাম কইরা তুমি সব রে খাওয়াইতেছো, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব নিব আল্লাহ তোমার কাছ থেকে শুধু একা। খাইব কয়জনে? 10 জনে। হিসাব দিবাই তুমি একা, হিসাব দিবাই তুমি। খাইব 10 জনে, হিসাব দিব আমি একা। কেন? এটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকায়, সুদ খায়, ঘুষ খায়, ঠকাইয়া মানুষের টাকা আনে, চিটারি বাটপাটি করে টাকা আনে, এ বুদ্ধিমান না বোকা? এটা যদি হইতো এরকম যে আমি একটা ঘর বানাইছি, এই ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে আমি থাকি, আর 4 রুমের মধ্যে আমার আত্মীয় স্বজন থাকে, মা বাবা থাকেন, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন মেহমান আসলে তারা থাকে। 5টা রুমের হিসাব যদি আল্লাহ যারা যারা যেই রুমে থাকতো এদের কাছ থেকে নিত, তাহলে বুঝতাম, একটু আমি নিজের মান্য নিতাম। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কইব, সুদের টাকা দিয়া তুই ঘর বানাইছো, 5টা রুম বানাইছিলে, থাকছিলে তুই এক রুমে, 4 রুমে থাকছে অন্যরা, অন্যদের কাছ থেকে হিসাব আমি আল্লাহ চাইবো না। কারণ ঘর বানাইছো তুই, থাকছে ওরা ফাও ফাও, এদের টাকার হিসাবটাও তুই দিয়া যা, এদের টাকার হিসাবটাও তুমি দিয়া। একটা পাতিল ভরপুর ভাত, এক পাতিল ভাত কিন্তু একজনে খায় না, 10 জনে খায়। কিন্তু সুদের টাকা হারাম টাকা দিয়া ভাত রান্না করার কারণে যার হারাম টাকা দিয়া চাউল ঢুকলো, ওরা পাতিলের ভাতের হিসাব আল্লাহ তার কাছ থেকে নিব। সে খাইছে মাত্র 1 প্লেট অথবা 2 প্লেট, বাকি 10 প্লেট খাইছে অন্যরা, হিসাব কিন্তু আল্লাহ তার কাছ থেকে একা নিব। এই কথাটা যখন ছোট ভাই বড় ভাইকে বলল, বড় ভাই আসিল 70, বড় ভাই মানতে রাজি না। বড় ভাই কয় অসম্ভব, আমি যদি সবাই রে খাওয়াইলাম তাহলে তারা আমার পক্ষে থাকবে না কেন? বিপদে শুধু আমার একা ফালাইব কেন? ছোট ভাই কয় ভাইয়া তুমি বাদ দাও, সুদের ব্যবসা তুমি বাদ দাও, কেউ কিন্তু তোমার পাশে দাঁড়াবে না। বিপদে তোমার বউ তোমার পাশে দাঁড়াবে না, আব্বা আম্মা তোমার পাশে দাঁড়াবে না। কিয়ামতের ময়দানে বাবায় কইতো না, ওগো মালিক, একটা রুমে আমি বাবা ছিলাম, এই হিসাবটা আমার কাছ থেকে নেন, আমার ছেলের কাছ থেকে নিয়েন না। এই কথা বাবায় দেয় কইতো না। আদরের কলিজার টুকরা বিবি যেই বিবি করে থাকলো, এই বিবিও যায় কইতো না, গো মালিক, আমার স্বামীর কাছ থেকে একা হিসাব নিয়েন না, আমাদের সুখের জন্যই তো এমন করেছিল। বিন্দু পরিমাণও মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছোট ভাই যখন কথাগুলা বলতেছে, বড় ভাই তখন বলে মানি না। ছোট ভাই কয় মানতে হবে, বড় ভাই কয় মানি না। ছোট ভাই মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে, সুদের ব্যবসা ভালো পাওয়ার কথা না, হারাম হারাম বাইরে বুঝায়, ভাই কিন্তু হারাম বুঝে না। এইবার ছোট ভাই কয় ভাইয়া, কেউ তোমার পাশে বিপদে থাকবে কি থাকবে না, দুনিয়াতেই আমি একটা নজির তোমারে দেখাইতে চাই, তুমি দেখতে রাজি নি? বড় ভাই কয় আমি দেখতে রাজি আছি, একটু বিপদে তুমি পইরা দেখো ভাইয়া, কয়জন তোমার পাশে দাঁড়ায়। বাবিরে খাওয়াইতেছো, বাবিরে ফালতেছো, বাতিদারে ফালতেছো, আমরারে ফালতেছো, আব্বা আম্মারে ফালতেছো, ভাই বোন সবাই রে তুমি ফালো, কিন্তু নিজে বিপদে পড়ে দেখো, কেউ দুনিয়াতে তোমার পাশে থাকবে না। আখিরাতের ময়দান বড় ভয়ঙ্কর। দুনিয়াতেই তো বিপদে কেউ কাউরে পায় না, নিজের জান বাঁচা, নিজের জান বাঁচায়। ওই যে সিডর হয়েছিল বরিশাল,
বাবা কান্দে কয় আমার দুইটা মেয়েরে নিয়ে যখন আমি টিনের চালে দাঁড়াইলাম, আমার দুটা অবুঝ মেয়ে আমার দুই কান্দে ধরা, ঘরটা পানিতে ডুবে গেল, টিনের চালে পানি উঠে গেল। দুইটা মেয়ে আমার দুইটা গলায় জড়ায় কান্দে আর কয় আব্বু আমরা সাঁতার জানি না, আমরা সাঁতার জানি না, আমাদেরকে তুমি ছাইরো না। বাবা কই মারে টেনশন করিস না, আমার জান থাকতে তোদেরকে ছাড়বো না। ওই বাবা তখন কই হুজুর যখন আমার গলা পর্যন্ত পানিতে ডুবে গেল, সাঁতরাইতেছি, দুইটা মেয়ে আমারে দুই দিকে ধরা, কিছুক্ষণ পরে আমি দেখি আর পারি না, এখন আমিও মারা যাব। তখন আমার বড় মেয়েটা আমার গলার মধ্যে এমন ভাবে ধরে রাখছে সারাইতে পারি না। মেয়েটা খালি আব্বু তুমি আমারে সারাইবার চেষ্টা করতেছো, সারাইও না। হুজুর সেই দৃশ্যগুলা মনে পড়লে পরে আমি বুঝি আল্লাহ কেন কইছে হাসরের মাঠে আপনজন প্রিয়জনকে চিনবে না। আমি আমার মেয়েটার হাতের মধ্যে কামড় মাইরা দিছি আমার গলাটা ছাড়ার জন্য। যেই মাত্র কামড় দিছি মেয়েটা আমার গলা ছাইরা দিছে, পানিতে ভাইসা যাইতেছে আর কয় আব্বু আমারে বুঝি তুমি পানিতে ছাইরা দিছো। আমার ছোট মেয়েটা আমারে কয় আব্বা আপু কিছুটা সাঁতার জানে, আমি কিছুই জানি না, আমারে ছাইরো না। হুজুর ওই দিনের কথা আমার মেয়ের কান্নার আওয়াজ এখনো বাসে। ছোট মেয়েটারে নিয়ে আমি কিছুক্ষণ ছিলাম, এরপরে আর পারি না। পরে ওই মেয়েটার হাতের মধ্যে আমি কামড় দিয়া নিজের হাতে পানিতে বাসায়া দিছি। তখন আমি বুঝেছি মানুষের নিজের জানের মায়া, নিজের জানের মায়া কতটা। দুনিয়াতে তো আমি আমার কলিজার টুকরা মেয়ের জন্য নিজের জানকে বিপদে ফালাই নাই, হাসরের মাঠে কেমনে একজন আরেকজনের জন্য খুঁজবো। বাবাই কইতো না আমার ছেলে কই, ছেলে কইতো না আমার মা কই, স্বামী কইতো না হাসরের মাঠে আল্লাহ আমার বউ কই, বউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। কেউ কাউকে খুঁজতো না, শুধু কইবো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। ভাইরা বন্ধুরা জন্যই ছোট ভাইটায় কয় ভাইয়া চলো তাহলে দুনিয়াতে একটু নমুনা দেখাই। এই কইয়া ভাইয়ারে নিয়া রিক্সা দিয়া বট গাছের তলে গিয়া কয় ভাইয়া তুমি মরা মানুষের বান্দরে পইরা যাও, এরপরে আমি তোমাকে মৃত বানায়া মরা মানুষ বানায়া তোমারে আমি নিয়ে যাবো বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তুমি কান খাড়া রাইকো, এরা সবাই মনে করবো তুমি মইরা গেছো, আমিও কইমো তুমি মইরা গেছো, কিন্তু মূলত তুমি মরছো না। শুধু কানটা সজাগ রাইকা শুনবায় আব্বাই কি কয়, বাবি কি কয়, ভাতিজায় কি কয়, বইনি কি কয়, শুধু কানটা খাড়া কইরা তুমি শুনবায়। কয় ঠিক আছে যা। এই বইলা ভাইটারে লাশ বানায় সে বাড়িতে নিয়ে হাজির। বাবায় কান্দে, বাবি কান্দে, সন্তানে কান্দে। ওই অবস্থায় ছোট ভাইটা ডাক দেয় কয় আব্বা কান্দেন না, বাবি গো কান্দেন না, মনে হয় এটা জিনের কোনো কারসাজি। বট গাছের তলে ঘটনাটা ঘটছে, মনে হয় ভাইয়ের দম আটকা রইছে, জিনে কোনো কাম করছে, আমি একটু জিন হুজুরের কাছ থেকে আই। এই কইয়া দূর দিয়া মাদ্রাসায় গেছে। মূলত মাদ্রাসায় যাওয়া তার উদ্দেশ্য না, সে নিজেই তো সব প্ল্যান করছে। আইসেই বলতেছে আব্বা হুজুর একটা দোয়া শিখাই দিছে, দোয়া, এই দোয়াটা ফইরা যদি আমি ভাইয়ারে ফু দেই তাহলে ভাইয়া জিন্দা হয়ে যাইব। এটা নাকি তার দম আটকা রইছে, জিনে করছে, ফুদ দেওয়া মাত্রই ভাই জিন্দা হয়ে যাইব। বাপে কয় বাবা তাড়াতাড়ি কর, দেরি করসকে তাড়াতাড়ি ফুটা দে। ভাবি কয় বাইরে তুমি তাড়াতাড়ি ফুটা দাও। কিন্তু সে কয় কিন্তু হুজুর একটা শর্ত লাগাইছে, ভাইয়ারে ফু দিলে ভাইয়া জিতা হইব 100%। তবে ভাইয়াকে ফু দেওয়ার আগে জীবিত একজন মানুষের গায়ে ফু দেওয়া লাগবো, এটা হইল শর্ত। এই জীবিত মানুষটা এই ফু খাইয়া জীবিত থাকতে পারে, মইরাও যাইতে পারে, তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি, মরার সম্ভাবনা বড় কম। আব্বা আমার ভাইটা জীবনভর ব্যবসা কইরা হালাল হারাম না চিন্না সবাইরে খাওয়াইল। বাবা গো তোমাদেরকেও ফাললো, আমার এই ভাইটারে জীবিত করার জন্য আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি, দিলে পরে তুমি যে মইরা যাইবা এটা না, মরতেও পারো বাইসেও থাকতে পারো, বাঁচার সম্ভাবনাটাই বেশি।
তবে ভাইয়া কি জীবিত করার জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি, এই কথা বলতে বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। কি কয়? বউরে ডাক দে। আস্তে করে বাইর কানে কানে দেয়, কয় ভাইয়া শুনছুনি আব্বাই কিতা কইছে? কয় শুনছি। বেটা মরা নাকি জিতা? জোরে কইন, মরা না জিতা? ভাবি, ও ভাবি কান্দো না, ভাইয়া জিতা হইব। ভাবি তো দৌড় দিয়ে আইছে, কও কি বলে? হ, জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, ফুটা দিলেই ভাইয়া জিতা। কও কি তাহলে তাড়াতাড়ি করো। কয় শর্ত আছে একটা, জিতা মানুষের শরীরে আগে ফু দেওয়া লাগবে। ওই জিতা মানুষটা ফু দেওয়ার পরে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাটাই বেশি। আব্বারে কইসলাম, আব্বা রাজি হয় না। ভাবি গো, তুমি তো আমার ভাইয়ের কলিজার টুকরা বউ, ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দিছে, যখন যা চাইছো তোমারে তা দিছে, অলংকার দিয়া বডি ঘুরে লাইছে। ভাবি এত মায়ার স্বামীটারে জীবিত করার জন্য তোমার শৈল্য ফুটা দিমুনি। এমনি ভাবি কয় রাখো, যেখানে আসো এখানে থাকো। যেখানে আসো, যেখানে আসো এখানে থাকো, যে মরছে হই মরুক। কানে কানে গিয়া কয় ভাইয়া শুনছুনি ভাবি কিতা কইছে?